السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. بسم الله الرحمن الرحيم الحمد لله. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে আমরা আমাদের সেলফ রুকিয়া কোর্সের আজকের ক্লাসে জয়েন করেছি। খুব গুরুত্বপূর্ণ টপিক আজকে, সেটা হচ্ছে আপনার বদনজর সংক্রান্ত। তো এর আগে আমরা বদনজর সংক্রান্ত যে পরিচিতিমূলক যে সেশনটা করেছি বদনজরের উপর, সেখানে বিস্তারিত আলোচনা গিয়েছে যে বদনজর সম্পর্কে ইসলামে কি বলা আছে, কোরআন এবং হাদিসে কি এসেছে, সাহাবীদের কিছু ঘটনা উল্লেখ করা হয়েছিল সে সময়। তো এ ব্যাপারে আহ বেশ কিছু হাদিস উল্লেখ করা হয়েছে, সুতরাং সে বিষয়গুলো আর দুবার রিপিট করব না আমি। আমাদের আজকের টপিক হচ্ছে যে এগুলো রুকিয়া কিভাবে করব। ঠিক আছে। তো বদনজর এইটা খুবই বহুল আপনার ওয়াইড স্প্রেড একটা বিষয়। হ্যাঁ, এটা অন্য সকল বিষয়ের তুলনায় বদনজরের ব্যাপারটা খুব বেশি হয়। ঠিক আছে। জিন সবাইকে এসে ডিস্টার্ব করে না, বা সবাই সবাইকে ক্ষতি করে না, কিন্তু বদনজরের ব্যাপারটা এমন যে আপনি চাইতে বা না চাইতে এটা হয়ে যায়। বুঝতে পেরেছেন তো? এইটা আপনার হিংসাত্মক দৃষ্টি থেকেও হয়, আবার খুব ভালো লাগা থেকেও হয়। ঠিক আছে, আপনি মুগ্ধ হয়েছেন একটা বিষয় দেখে, তো ওই দৃষ্টিটাও ক্ষতি করতে পারে। আবার এটা দেখা যাচ্ছে যে আহ আপনার অন্য কারো মানে অন্য কারো নজরও আপনার লাগতে পারে, আপনার ফ্যামিলি মেম্বারের নজরও আপনার লাগতে পারে, এমনকি বাবা মার নজরও সন্তানের লাগতে পারে। হ্যাঁ, আপনার সন্তান তো দেখতে খুবই সুন্দর, আপনি সবসময় তাকায় থাকেন আর মানে ইয়া করেন, ঠিক আছে, তাকিয়ে থাকেন, তো এই নজরটাও তার লাগতে পারে। ঠিক আছে। তো তারপর হচ্ছে এমনকি নিজের নজর নিজেরও রাখতে পারে, আপনি আয়নায় নিজেকে দেখে মানে খুব ভালো অনুভব করছেন, তাকিয়ে আছেন, এই নজর নিজের রাখতে পারে। তো অলরেডি কিন্তু বলা হয়েছে যে কিভাবে মানে নজর থেকে, মানে নজরের যে অশুভ দিক আছে, ক্ষতির কারক যে বিষয়টা আছে, হ্যাঁ, সেইটা থেকে আমরা বাঁচতে পারি, সে বিষয়গুলো কিন্তু আমরা আলোচনা করেছি ওই ক্লাসেই। ঠিক আছে, যে বারাকাল্লাহ, মাশাআল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলা, তারপর হচ্ছে কোনো ভালো কিছু দেখলে আল্লাহর প্রশংসা করা। ঠিক আছে, এটার সাথে যখন আল্লাহর প্রশংসা করা হবে, তখন আর আপনার আহ, এখানে কোনো ধরনের সমস্যা হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, কারণ সেখানে আল্লাহর নাম নেওয়া হয়েছে। কিন্তু যখন আপনি দেখা যাচ্ছে সাধারণত যে জিনিসটা হয় সেটা হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে দূরের মানুষ না, বরং নিজের কাছের মানুষ, নিজের ফ্যামিলি মেম্বার, আত্মীয় স্বজনের থেকেই বদনজর লাগে এরকম। আর বদনজর দিয়ে হিংসার কারণে লাগবে এটা না, আবারও বলছি, বদনজর মুগ্ধতা থেকেও লাগে। ঠিক আছে, আপনি হিংসার নিয়তে না তাকালেও লাগতে পারে। আবার ছেলে মেয়ের উপর বাবা মার বদনজর লাগতে পারে, নিজের উপর নিজের বদনজর লাগতে পারে। তো এই ব্যাপারগুলো আমরা অনেক সময় বুঝি না, আমরা মনে করি যে এটা বোধহয় কেউ কারো দিকে হিংসার দৃষ্টি দিলেই হবে, অন্যথায় বোধহয় বদনজর লাগে না, এরকম ধারণা আছে আমাদের। ঠিক আছে। তারপরে বদনজর যে শুধু মানুষের উপর লাগবে ব্যাপারটা এরকম না। আপনার পশু পাখি, গাছপালা, গবাদি পশু বিশেষ করে, ঠিক আছে, সে জিনিসগুলোর উপর বদনজর লাগতে পারে। তো এই সকল ক্ষেত্রেই সব সময় আল্লাহর প্রশংসা বাণী পাঠ করে। একটা জিনিস বলে রাখি, দেখেন আসলে বদনজরের বিষয়টা আমার যেটা মনে হয় সেটা হচ্ছে, দেখেন খুব সুন্দর একটা জিনিস আপনি দেখলেন, তো বদনজর জিনিসটা কি আসলে, মানে নজর লাগার কারণটা কি? তো আমার যেটা মনে হয় আসলে সেটা হচ্ছে যে, দেখেন প্রত্যেকটা জিনিস আল্লাহর সৃষ্টি। ঠিক আছে। এবং এই প্রত্যেকটা জিনিসের প্রতি আমাদের কিছু হক আছে, কিছু হচ্ছে অধিকার আছে, যে জিনিসগুলো তাদের প্রাপ্য। ঠিক আছে। তো যেমন ধরেন আপনাকে কেউ উপকার করলো, আপনাকে অ্যাটলিস্ট তাকে ধন্যবাদ দাও, আমরা বলি না যে অ্যাটলিস্ট তুমি তাকে ধন্যবাদ দাও। ঠিক আছে, তার কোনো উপকার না করতে পারো, তাকে অ্যাটলিস্ট মানে জাজাকাল্লাহ খাইরান বলো। তাই না? এটা তো একটা হিউম্যান, কি বলে, একটা লিস্ট দ্যাট আই ক্যান ডু।
তো একদম মিনিমাম যে জিনিসটা আমরা করতে পারি সেটা হচ্ছে এটার প্রতি কৃতজ্ঞ হওয়া, যে না ঠিক আছে, তুমি আমাকে মানে উপকার করছো ব্যাস। তো এখন কোনো কিছু উপভোগ করা, কোনো জিনিস ভালো হওয়া, এই জিনিসগুলো কিন্তু যেগুলো আল্লাহর সৃষ্টি, ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের কি করা উচিত, অ্যাপ্রিসিয়েট করা উচিত। তো আপনার সন্তান, সে দেখতে খুব সুন্দর, আপনি সারাদিন তাকে তাকিয়ে থাকেন কিন্তু একবারও মুখ দিয়ে বলেন না যে আলহামদুলিল্লাহ, আল্লাহ কত সুন্দর করে বানিয়েছে, মাশাআল্লাহ, আল্লাহ আমাকে কত বড় নিয়ামত দিয়েছে, আপনার মনে এটা আসে না? আপনার মনে আসে ওয়াও আমার সন্তান কত সুন্দর, এভাবে তাকাচ্ছেন। যখন আপনি এই কাজটা করছেন না, তখন এক ধরনের আপনি মানে এটা এক ধরনের কুফুর, মানে ডিরেক্ট কুফুর না, কিন্তু এটা এক ধরনের অকৃতজ্ঞতা, ঠিক আছে? তো যেখানে অকৃতজ্ঞতা বোধ থাকবে, যেখানে আল্লাহর প্রাপ্য আহ আপনার কি বলে আল্লাহকে প্রপারলি এখানে ক্রেডিট দেওয়া হবে না, অ্যাপ্রিসিয়েট করা হবে না, ঠিক আছে, অ্যাটলিস্ট মুখে পর্যন্ত বলা হবে না মাশাআল্লাহ বা বারাকাল্লাহ বা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, এগুলো যখন বলা হবে না, তখন দেখা যাচ্ছে যে এইখানে যখন যেখানে আল্লাহর নাম ব্যবসেন সেখানে শয়তানের উপস্থিতি, ঠিক আছে, এটাই স্বাভাবিক। তো আমার মনে হয় ব্যাপারটা এই জায়গাটাই, আমাদের যে কোনো বিষয়ে আমরা দেখি, ভালো কিছু দেখি, এই জন্য আলহামদুলিল্লাহ বলা, ঠিক আছে, মাশাআল্লাহ বলা, সুবহান আল্লাহ বলা, আল্লাহর নাম স্মরণ করা। তাহলে এই যে আল্লাহকে সব জায়গায় আমি উপস্থিত করছি, সব জায়গায় আমার প্রত্যেকটা জায়গায় আল্লাহ আছেন। তো যেখানে আল্লাহ থাকবেন সেখানে আর কোনো ভয়ের কোনো কিছু থাকতে পারে না, সেখানে আর কোনো ধরনের অলক্ষণ মানে মানে কি বলে আপনার অশুভ কোনো কিছু থাকতে পারে না, ঠিক আছে। তো এই জন্য মূলত সব থেকে বড় চিকিৎসা হচ্ছে এই নামগুলো পাঠ করা, এই আল্লাহকে স্মরণ করা প্রত্যেকটা ক্ষেত্রে, এটা হচ্ছে সব থেকে বড় বিষয়, ঠিক আছে। এখন কথা হচ্ছে আপনি সব দেখছেন, আপনি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ বলছেন, এটা ঠিক আছে, কিন্তু আপনার সন্তানদেরকে যারা দেখছে, আপনাদেরকে যারা দেখছে, তারা তো এগুলো বলছে না, তখন কি করার? তো এই জন্য হচ্ছে মূলত আমাদের বিষয়গুলো আরো কিছু জানতে হবে। তো আপনি নিজের ব্যাপারে নিজে তো বলতে পারেন, বা হচ্ছে অন্যকে দেখলে আপনি বলতে পারেন যেন আপনার দৃষ্টি থেকে অন্যরা সুরক্ষিত থাকে, কিন্তু অন্যদের দৃষ্টি থেকে আপনি কিভাবে সুরক্ষিত থাকবেন? তাদের তো আর আপনি জোর করে বলাতে পারেন না যে এই মাশাআল্লাহ বলো, বা এটা অনেক সময় বলাও যায় না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কি করার? তো সেই জন্য কিছু দোয়া আছে যেগুলো আমরা শিখবো ইনশাআল্লাহ, সেগুলোর মাধ্যমে আমরা নিজেরা সেফ থাকতে পারি। আচ্ছা, তো আহ আমি যখন মানে গত ক্লাসেও যখন জাদুর বিষয় আলাপ করেছিলাম, তখন আলোচনা করেছিলাম যে কি কি ধরনের অ্যাবনর্মালিটি দেখা যায়, ঠিক আছে, কি ধরনের সমস্যা দেখা যায় যখন জাদু করা হয়। তেমনি ভাবে বদনজরের কিছু বিষয় আছে, আপনি কিভাবে বুঝবেন যদি বদনজরে আক্রান্ত হন, ঠিক আছে, এগুলোরও কিছু লক্ষণ আছে। কিছু বিষয় তো আমরা অলরেডি বদনজরের আলোচনায়, যেদিন আমরা বদনজরের ব্যাপারে আলোচনা করেছিলাম সেদিনের ব্যাপারে কিছুটা আলোচনা করেছিলাম। তো এখানে আপনাদের এখানেও একটা লিস্ট দেওয়া হয়েছে আজকে, হ্যাঁ, যে কি কি লক্ষণগুলো থাকলে আমরা ধরতে পারবো, বুঝতে পারবো যে না এগুলোর বদনজরের লক্ষণ, ঠিক আছে। যেমন জ্বর আসা কোনো কারণ ছাড়াই, আহ স- মন খারাপ থাকা, ঠিক আছে, কোনো কিছুতে মন না বসা, বিশেষ করে নামাজ, জিকির, কোরআন এগুলোতে মন না বসা, প্রায় শরীর দুর্বল থাকা, বমি বমি ভাব থাকা, হ্যাঁ, ক্ষুধা লাগে না, আহ, এরকম হওয়া, চোখ হলুদ হলুদ হয়ে যাওয়া, বুক ধড়ফড় করা, দম বন্ধ, অস্বস্তি লাগা, অহেতুক মেজাজ বিগড়ে থাকা, তারপরে হচ্ছে আত্মীয় স্বজন বন্ধু, তারপরে হচ্ছে এই ধরনের কাছের রিলেটিভ তাদের থেকে দূরে দূরে থাকা, এবং আহ, মানে দেখা না হলেই ভালো থাকা, এরকম একটা অবস্থা থাকা, অতিরিক্ত চুল পড়া, তারপরে হচ্ছে পেটে অতিরিক্ত গ্যাস হওয়া, আপনার যে কোনো ধরনের অসুখ দীর্ঘদিন চিকিৎসাতেও ভালো না হওয়া, হাত পা ব্যথা, তারপর হচ্ছে বিভিন্ন ইসের ক্ষেত্রে চাকরি ব্যবসা এগুলোর ক্ষেত্রে ঝামেলা লেগে থাকা, ঠিক আছে। তারপরে আহ কোনো ভালো কাজ করতে গেলেই অসুস্থ হয়ে যাওয়া, এই ধরনের যে বিষয়গুলো, এগুলোর কিছু থাকবে যে এগুলো আমাদের ন্যাচারালি হয়, ঠিক আছে। তো বদনজরের ব্যাপারটা তখন ধরতে হবে যখন যখন হচ্ছে আপনার অ্যাবনর্মালিটি দেখা যায় সেখানে, হ্যাঁ, হঠাৎ করে এই জিনিসগুলো হয়েছে, আগে এরকম হওয়া ছিল না, এরকম হওয়ার কথা না, অথবা এটার কোনো এক্সপ্লেনেশন নাই, মেডিকেল ইস্যু হয়েছে কিন্তু এখানে ডাক্তারের কারণে মানে ডাক্তারও কিছু করতে পারছে না, কোনো ট্রিটমেন্ট দেওয়ার পরেও ঠিক হচ্ছে না, অথবা কোনো ডায়াগনোসিসে কোনো কিছু ধরা পড়ছে না, ঠিক আছে। তো এই ধরনের সবকিছু মিলে যদি হয়, কয়েকটা রিজন যদি এখানে দেখা যায়, তাহলে হয়তোবা আপনি ধারণা করতে পারেন যে হ্যাঁ হয়তোবা বদনজর লাগতে পারে, ঠিক আছে।
তো তো সেই ক্ষেত্রে কিভাবে আমরা এটা থেকে বের হতে পারি সেই কিছু বিষয় আমরা এখানে তুলে ধরবো আজকে ইনশাল্লাহ। ঠিক আছে। তো এখানে যদি প্রথমে এমন হয় যে না দুই একটা জিনিস মিলে যায় আপনার সাথে, তাহলে এটাকে এটার জন্য মন খারাপ করার কিছু নাই। এটা স্বাভাবিকভাবে আমাদের প্রত্যেকের লাইফে যদি আমরা দেখি তাহলে দেখবো যে দুই দুই তিনটা এরকম স্বাভাবিক লাগতেই পারে, কিন্তু যদি বেশি হয়, ঠিক আছে, দেখা দেখা যাচ্ছে যে এখানে 8-10টা মিলে যাচ্ছে আপনার সাথে, ঠিক আছে, এবং এগুলার প্রত্যেকটাই দেখা যাচ্ছে এক্সপ্লেন করা যাচ্ছে না, এটা হওয়ার কথা না, তো সেই ক্ষেত্রে আপনি ধারণা করতে পারেন যে হ্যাঁ হয়তোবা বদনজর লাগতে পারে কারো। ঠিক আছে। তো এখন সেই ক্ষেত্রে আমাদের কি করণীয়? তো সেই ক্ষেত্রে যে বিষয়টা করণীয়, প্রথমত এখানে বদনজরের চিকিৎসা হিসেবে আমরা বদনজর থেকে মুক্তি পাওয়ার যে চিকিৎসা, সেই চিকিৎসার কয়েকটি পদ্ধতি আমরা এখানে তুলে ধরছি। একটু ভালো করে খেয়াল করুন। দেখুন আমরা কিন্তু একটা হাদিস পড়েছিলাম, আপনাদের কি মনে আছে কিনা, ওই যে এক সাহাবী তিনি বদনজরের শিকার হয়েছিলেন আরেক সাহাবীর মাধ্যমে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উজু করতে বলেছিলেন, যার বদনজর লেগেছে ওই উজুর পানি দিয়ে তার গায়ে তাকে ইয়া করা হয়েছিল, তার তার হচ্ছে আপনার হাত মুখ ধোয়ানো হয়েছিল। ঠিক আছে, তারপরে হচ্ছে বদনজর কেটে যায়। তো এইটা একটা সুন্নাহ, সরাসরি হাদিস থেকে নেওয়া পদ্ধতি, যে যদি আপনি জানতে পারেন যে কার নজর লেগেছে, যেটা খুবই কঠিন, ঠিক আছে, মানে এমন একটা সিচুয়েশন যে ধরেন আপনার বাচ্চা ভালো, হঠাৎ করে একটা গেস্ট আসলো এবং উনি দেখে বললে ওয়াও কত সুন্দর হয়েছে, হ্যাঁ, তারপরে গেস্ট চলে যাওয়ার পরে বা তারপর থেকেই দেখা যাচ্ছে যে ওর অসুস্থতা শুরু হয়ে গেছে হঠাৎ করে, কোনো কারণ নাই। তো এখন আপনি হয়তো এখানে একটা প্রবাবল এটা গেস করতে পারেন যে হয়তো বা হ্যাঁ যে আসছিল তার হয়তো বা নজর লাগছে, তো যেটা খুবই রেয়ার আর কি, হ্যাঁ, মানে অনেক সময় দেখা যাচ্ছে ধরা যায় না। তো যদি জানা যায় যে কার নজর লেগেছে, তাহলে এই পদ্ধতিটা আমরা অবলম্বন করতে পারি যে ওই ব্যক্তির আপনার অজু করা পানি সেটা একটা পাত্রে জমা করবেন, তারপরে যে আক্রান্ত ব্যক্তি বা যে আছে তার গায়ে পানিটা ঢেলে দিবেন। ঠিক আছে। তো অনেক সময় এমন হতে পারে যে আপনি কিভাবে বলবেন তাকে অজু করার জন্য ইত্যাদি ইত্যাদি, তো সেই ক্ষেত্রে যদি কাছের কেউ হয়ে থাকে আর কি, যে আপনি তাকে বলতে পারবেন আর সে যদি বুঝে, তাহলে এই পদ্ধতিটা অবলম্বন করবেন। অথবা দেখা যাচ্ছে অনেক সময় এমন হয় যে তাকে দাওয়াত দিলেন আর তাকে হাত ধুতে বললেন, মানে খাবারের আগে একটা পাত্র দিলেন হাত ধোয়ার জন্য, তো না বলেই তাই সে যখন হাত ধুলো তখন সেটা দেখা যাচ্ছে যে সেই পাত্র সেই পানিটা আপনি নিয়ে নিলেন। এটাও অনেক সময় হয়, এটাও কাজ করে, যে শুধু হাত মুখ ধোয়া পানি অথবা হাত ধোয়া পানি সেগুলো যদি ছিটিয়ে দেওয়া হয় বা হচ্ছে আপনার শরীরে ঢেলে দেওয়া হয়, তার বদনজর চলে যায়, কেটে যায়। ঠিক আছে, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন নিজে, ওই 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 সাহাবীর ওই ঘটনা, এবং সেটা বুখারী মুসলিমের হাদিস, ওইটা ওই ব্যাপারে কোনো মানে ইসের সন্দেহের অবকাশ নাই। সুতরাং এটা একটা খুব ইম্পর্টেন্ট পদ্ধতি, কিন্তু এটা হচ্ছে আপনার জানতে হবে যে না এই লোকের নজর লেগেছে, তা আপনি শিওর না কোন লোকের লেগেছে বা কোথায় লেগেছে বা কার লেগেছে, যা সন্দেহ করছেন, সেই ক্ষেত্রে তো আর এটার উপায় নাই। সুতরাং এটা যদিও একটা ইফেক্টিভ ওয়ে, কিন্তু এটা দেখা যাচ্ছে যে খুব বেশি প্র্যাকটিক্যাল না আমাদের জন্য। ঠিক আছে, যদি সম্ভব হয় তাহলে এটা করবেন। আচ্ছা, এখন হচ্ছে আপনি, এটা হচ্ছে সবার জন্য আপনি করতে পারেন এটা, ঠিক আছে, একদম আপনার সবার জন্য বলতে সবকিছুর জন্যই করতে পারেন, আপনি এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। আপনার নিজের জন্য যদি আপনার নিজের নজর লেগে থাকে, আপনার ফ্যামিলি মেম্বারের কারো নজর লেগে থাকে, আপনার সন্তানের বা বাচ্চার নজর লেগে থাকে, তাহলে এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। এমনকি আপনার পশু পাখি, গবাদি পশু বা ক্ষেত খামারের ফসল, ফল, ফলের বাগান ইত্যাদি যে কোনো কিছুরই নজর লাগুক, আপনি যদি জানেন যে কার নজর লেগেছে, তাহলে এই পন্থা অবলম্বন করতে পারেন, যে তার অজু করা পানি বা হাত মুখ ধোয়া পানি এটা এনে আপনি কি করবেন, ওই ফসলে ছিটিয়ে দিবেন, অথবা মানুষ হলে তার গায়ে ঢেলে দিবেন, হ্যাঁ, এই আর কি। তো এই পদ্ধতি অবলম্বন করা যেতে পারে, এটা সবকিছুর ক্ষেত্রে প্রযোজ্য। আচ্ছা, এবার আসুন যে যে সাধারণভাবে একটা জিনিস, আচ্ছা, দ্বিতীয় যে পদ্ধতি, সেই পদ্ধতিটি শিশুদের জন্য উপযুক্ত, বিশেষ করে নিজের সন্তানদের জন্য। আপনি নিজের সন্তানরা যেন ইয়া থেকে বেঁচে থাকে, বদনজর থেকে বেঁচে থাকতে, যে দেখা যাচ্ছে যে নিজে পড়তে পারে না, নিজে আমল করতে পারে না,
সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, এই দোয়াগুলো, নিচে 4টা দোয়া আছে, এই দোয়াগুলো আপনি পড়ে আপনি আপনার সন্তানকে ফু দিতে পারেন, বা হচ্ছে আপনি হাতে ফু দিয়ে তার শরীরে মাসাজ করে দিতে পারেন। ঠিক আছে, এই এই জিনিসটা আপনি করতে পারেন। তো এটা হচ্ছে শিশুদের জন্য বেশি উপযুক্ত, কিন্তু বড়দের জন্য এটা আপনি আমল করা যেতে পারে। ঠিক আছে, এই 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 দোয়াগুলো বিশেষ করে বদনজর এবং আপনার ক্ষতিকর দৃষ্টি থেকে মূলত নিরাপত্তার যে দোয়াগুলো আছে সেগুলো। তো প্রথমটা হচ্ছে ওয়াইদুকুম বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এখানে আপনারা যারা আরবি জানেন, যদি 50% পড়ে থাকেন, এখানে দেখেন কুম শব্দ আছে, হ্যাঁ, মানে ওয়াইদুকুম মানে হচ্ছে আমি তোমাদের, মানে উইদু মানে হচ্ছে আমি আশ্রয় আহ, প্রার্থনা করছি, আর আউদু মানে আশ্রয় প্রার্থনা করছি, আর ওইদু মানে হচ্ছে আমি তোমাদের জন্য আশ্রয় প্রার্থনা করছি, বা আমি তোমাদেরকে আশ্রয় দিচ্ছি। হ্যাঁ, আহ বিকালিমাতিল্লাহি তাম্মাতি, আল্লাহর পরিপূর্ণ যে বাণীগুলো আছে, কালিমাগুলো আছে, সেই কালিমাগুলোর মাধ্যমে তোমাদেরকে আমি মানে আহ, আশ্রয় দিচ্ছি, মানে হচ্ছে তোমাদেরকে আল্লাহর আশ্রয় দিচ্ছি। ঠিক আছে, এখন যদি একজন হয় তাহলে এখানে কা ইউজ করবেন আপনারা। হ্যাঁ, কা মানে হচ্ছে তুমি, আর কুম মানে তোমরা। আর যদি মহিলা হয় তাহলে কি, উইদু কি, আপনার একজন মেয়ে, তাহলে আপনি বলবেন উইদু কি। বাকি সবকিছু ঠিক আছে। উইদু কি বিকালিমাতিল্লাহি তাম্মাতি ওয়া মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। আর যদি ছেলে হয় তাহলে উইদুকা। ঠিক আছে, উইদুকা, উইদুকা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। আর যদি আপনার অনেকগুলো সন্তান থাকে তাহলে সবার জন্য আপনি এই কুম ইউজ করবেন, উইদুকুম বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। তো এটা সহিহ বুখারীর হাদিস, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে নাতি ছিল হাসান হুসাইন, ঠিক আছে, তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়ে তাদেরকে ইয়া করতেন, যেন তারা আহ, এই যে ইভিল আই বা বদনজর সেগুলো থেকে যেন তারা বেঁচে থাকে, সেগুলোর অনিষ্টতা থেকে যেন তারা বেঁচে থাকে, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং এই দোয়া পড়তেন তার এই প্রিয় নাতিদের সুরক্ষার জন্য। সো এটা খুবই ইফেক্টিভ। হ্যাঁ, আমরা নিজেদের বাচ্চাদের জন্য এটা অবশ্যই অবশ্যই প্রতিদিন সকাল বিকাল এটা আমরা করব, তার বদনজর লাগুক না লাগুক, ঠিক আছে, সব সময় এটা করব যেন সে বেঁচে থাকে সকল ধরনের অকল্যাণ থেকে। ঠিক আছে, তো এটা শুধুমাত্র হচ্ছে আপনার, দেখেন দোয়াটা কতটা ব্যাপক। মিনকুল্লি শাইতন, সকল ধরনের শয়তান থেকে। ওয়াহাম্মা, হাম্মা মানে হচ্ছে ক্ষতিকারক জিনিস, কীট পতঙ্গ, সাপ বিচ্ছু, ঠিক আছে, বিষধর কোনো কিছু, ক্ষতিকারক যে বিষয়গুলো আছে এগুলো। আর অমিনকুল্লি আইনিল্লাম, আইনিল্লাম মানে হচ্ছে ক্ষতিকর দৃষ্টি। তাহলে এই দোয়াটা আমরা অবশ্যই পাঠ করব, নিজেদের জন্য পড়তে পারি, নিজেদের জন্য পড়লে আউযু বলতে পারেন। হ্যাঁ, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। শুধু আউযু বলতে পারেন যদি নিজের জন্য পড়েন। আর যদি অন্য কারো জন্য পড়েন, ঠিক আছে, যে তাকে পড়ে ফু দিবেন, তাহলে ওইদু বলবেন। কুম বলবেন যদি একাধিক হয়, কা বলবেন যদি একজন ছেলে হয়, আর কি বলবেন যদি একজন মেয়ে হয়। ওইদু কা, ওইদু কি, ওইদু কুম। ঠিক আছে, এটা হলো একটা। 2 নাম্বার হচ্ছে এই যে রুকিয়ার যে দোয়া, এটা হচ্ছে রুকিয়ার কমন দোয়া, এবং সেখানে আপনার সহিহ মুসলিমের হাদিস আছে, এখানেও আইনিন হাসেদ, হিংসাত্মক দৃষ্টির কথা বলা হয়েছে। ঠিক আছে, তো এটাও খুব চমৎকার একটি দোয়া। বিসমিল্লাহি আরকিক, আল্লাহর নামে আমি রুকিয়া করছি তোমার। ঠিক আছে, আপনি বাচ্চা মানে যাকে করবেন সেটা বিসমিল্লাহি আরকিক, আরকিক মানে হচ্ছে রুকিয়া করছি তোমার, মানে হচ্ছে ঝাড়ফুঁক করছি, মিন কুল্লি শাইইন ইউজিক, প্রত্যেক ওই জিনিস থেকে যা তোমাকে কষ্ট দেয় বা যা তোমাকে ক্ষতি করে, তোমার ক্ষতি করে। মিন শাররি কুল্লি নাফসিন আ- আও আইনিন হাসিদ, প্রত্যেক আপনার আত্মা, হ্যাঁ, নাফস মানে হচ্ছে প্রাণ, সকল প্রাণের, মানে প্রত্যেক আত্মার ক্ষতিকারের ক্ষতি ক্ষতি থেকে, সার মানে হচ্ছে ক্ষতি, ঠিক আছে, সেটা মানুষ জিন সবকিছুর ক্ষতি থেকে। আও আইনিন হাসিদ, অথবা হিংসুক দৃষ্টি, হিংসুক দৃষ্টির অনিষ্টতা থেকে। আল্লাহু ইয়াশফিক,
ইয়াশফিক, আল্লাহ তোমার ইয়া করুন, আল্লাহ তোমাকে সুস্থ করুন, বিসমিল্লাহি আরকিক, আল্লাহর নামে তোমাকে আমি রুকিয়া করছি বা ঝাড়ফুঁক করছি। তো এইটা মানে একদম রুকিয়ার একটা গুরুত্বপূর্ণ দোয়া। আপনি যদি কাউকে করতে চান, মানে নিজের সন্তানদেরকে, তাহলে এটা করবেন, বিসমিল্লাহি আরকিক মিন কুল্লি আইনিন ইউজিক মিন শাররি কুল্লি নাফস আও আইন হাসিদ আল্লাহু ইয়াশফিক বিসমিল্লাহ আরকিক। তারপর হচ্ছে, আচ্ছা, তারপরে এটা দেখেন, সহিহ মুসলিমের হাদিস, বিসমিল্লাহ ইউবরিক, আচ্ছা, বিসমিল্লাহ আল্লাহর নামে ইউবরিক তোমার সুস্থতা কামনা করছি, ওয়ামিন কুল্লি দাইন ইয়াশফিক, আর সমস্ত রোগ থেকে তিনি তোমাকে কি করুন, মিনকুল্লি দাইন মানে প্রত্যেকটা রোগ থেকে, ইয়াশফিক তিনি তোমাকে মুক্ত আরোগ্য দান করেন, করুন। হ্যাঁ, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বলা হচ্ছে। অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, প্রত্যেক হিংসুকের অনিষ্টতা হতে যখন সে হিংসা করে, ওয়া শাররি কুল্লি যি আইনিন, এবং প্রত্যেক আহ ক্ষতিকর দৃষ্টির অনিষ্টতা থেকে। ঠিক আছে, আল্লাহ তোমাকে রক্ষা করুন। তো এটাও খুব গুরুত্বপূর্ণ দোয়া, যখন আমরা আমাদের আমরা আমাদের সন্তানদের জন্য করতে পারি, নিজেদের জন্য করতে পারি, অন্য যে কারোর জন্য করতে পারি। তারপরে হচ্ছে আল্লাহুম্মা রব্বান নাস আযহিব আযহিব আযহিবিল বাস ইশফি ওয়া আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাআন লা ইগাদিরু সাকামা। এটা হচ্ছে শুধুমাত্র মানে এটার জন্য না, আপনি যে কোনো অসুস্থতার জন্য আপনি এই দোয়াটা পড়তে পারেন, যে হে আল্লাহ, রব্বান নাস, হে মানব জাতির প্রতিপালক, আযহিবিল বাস, আপনি কষ্ট দূর করে দিন, ইশফি আপনি সুস্থ করে দিন, ওয়া আনতা শাফি আপনি সুস্থকারী, লা শিফা ইল্লা শিফাউ আপনার আপনার আরোগ্য ব্যতীত, ঠিক আছে, আর কোনো কি নেই, আহ মানে আরোগ্যদাতা নেই, আপনি ছাড়া আর কোনো আরোগ্যদাতা নেই, আপনি ছাড়া আর কোনো চিকিৎসা নেই। ঠিক আছে, শিফা আন লা ইউগাদিরু সাকামা, আপনার যে আপনার যে চিকিৎসা বা আপনার যে শেফা, সেটা এমন যে কোনো ধরনের অসুস্থতাকে আর অবশিষ্ট রাখে না। অর্থাৎ আপনি যদি যখন মানুষকে সুস্থ করেন, তখন আর সে আর অসুস্থতার কোনো অবকাশ থাকে না। ঠিক আছে, তো এই যে চারটা দোয়া, এই দোয়াগুলো আমরা নিয়মিত পড়ে আমাদের সন্তানদেরকে গায়ে ফু দিতে পারি, হাতে ফু দিয়ে তাদেরকে মাসা করে দিতে পারি। ঠিক আছে, তো এইভাবে ইনশাল্লাহ, যদি তারা যদি তারা বদনজরে আক্রান্ত হয়ে থাকে, তাহলে ইনশাল্লাহ তারা মুক্তি পেয়ে যাবে। আর যদি তারা অলরেডি সেফ থাকে, তাহলে ইনশাল্লাহ তারা এভাবে সেফ থাকবে। হ্যাঁ, তো ইনশাল্লাহ তাদেরকে কোনো ধরনের কোনো কিছু ক্ষতি করতে পারবে না। তো এই জন্য এই দোয়াগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, আর হচ্ছে যেটা বললাম, আর একটা হচ্ছে যে, এখন আপনি জানেন না যে ধরেন আপনার ফসলের ক্ষতি হচ্ছে, এবং পশু পাখি গবাদি পশুর ক্ষতি হচ্ছে, ব্যবসার ক্ষতি হচ্ছে। ঠিক আছে, তো বাসায় বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, সেটা হচ্ছে, আপনি তো আর স্পেসিফিক ভাবে জানেন না যে কে হচ্ছে, কার বদনজর লাগলো বা কি। তো সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, এই যে আহ, দোয়াগুলো, এই দোয়াগুলো আপনি উপরে যে দোয়াগুলো, আচ্ছা, এখানে একটা জিনিস বলা হয় না, সেটা হচ্ছে এই দোয়ার পাশাপাশি, এই চারটা দোয়ার পাশাপাশি আপনারা যদি চান, তাহলে ভালো এটা যে 3 বার বা 7 বার করে সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, ইখলাস, ফালাক, নাস করবেন। কারণ সূরা ফালাকের মধ্যে কিন্তু এই ব্যাপারে সুন্দর করে দেওয়া আছে। ওইখানে কিন্তু স্পেসিফিক ভাবে হিংসুকের হিংসা বা ওই ধরনের বিষয়গুলো কথা বলা আছে। ঠিক আছে, তাহলে 3 বার বা 7 বার সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, ইখলাস, ফালাক, নাস, এমন কোনো কিছু না যেটা আমরা জানি না। তো ওই চারটা দোয়া প্লাস হচ্ছে সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই কয়টা জিনিস পড়ে তারপর হচ্ছে আপনি কি করবেন, আপনি আহ আপনার বাচ্চাকে ফু দিতে পারেন, অথবা হচ্ছে পানিতে ফু দিয়ে সেটা পান করতে পারেন, এমনকি গোসলও করতে পারেন। ঠিক আছে, যদি দেখেন অবস্থাটা খুব সিরিয়াস বা হচ্ছে আপনি সিরিয়াসলি দেখতেছেন যে সমস্যা হচ্ছে, তাহলে আপনি কি করতে পারেন, এই গোসলও করতে পারেন রুকিয়ার। ঠিক আছে, রুকিয়ার গোসল কিভাবে করবেন, সেটা হচ্ছে এই যে দোয়া এবং এই সূরা, সেগুলো 3 বার বা 7 বার করে পাঠ করে আপনি পানিতে ফু দিবেন। সেই পানি পানও করতে পারেন, আবার গোসলের পানিতে ফু দিয়ে
সেই পানি দিয়ে আপনি গোসলও করতে পারেন। ঠিক আছে, এবং সেটা আপনি সমস্যা দূর হওয়ার আগ পর্যন্ত আপনি 3 দিন, দরকার হয় 3 দিন, 7 দিন, বা যে কদিন দরকার আপনি সেটা করতে পারেন। ইনশাল্লাহ সেটা ঠিক হয়ে যাবে আশা করা যায়। আচ্ছা, আর যে তৃতীয় পদ্ধতি সেটা বলছি, যদি গাছ, গৃহপালিত পশু, দোকান, বাড়ি ইত্যাদিতে নজর লাগে, তাহলে এই সূরাগুলো এবং দোয়াগুলো পড়ে পানিতে ফু দিয়ে সেই ঘরে বা দোকানে, তারপরে হচ্ছে আহ, আপনার খামারে, ঠিক আছে, বা জমিতে সেগুলো ছিটিয়ে দিবেন ইনশাল্লাহ। আশা করা যায় সেই সমস্যা দূর হয়ে যাবে। তারপর হচ্ছে চতুর্থ পদ্ধতি, এটা হচ্ছে আপনার আহ এটা হচ্ছে যে যদি কার নজর লেগেছে আপনি জানেন না, কোনো মানুষের ক্ষেত্রে, হ্যাঁ, তো তখন আপনার নিজে নিজে কি করবেন, নিজের রুকিয়া করবেন। আর নিজের রুকিয়া কিভাবে করবেন, মানে দেখেন, প্রথম পদ্ধতি গেল হচ্ছে এটা সব সব সবার জন্য উন্মুক্ত, এবং সেটা হচ্ছে আপনি যদি জানেন স্পেসিফিক ভাবে কে নজর দিয়েছে বা কার নজর লেগেছে, তাহলে সেই ক্ষেত্রে তার অজুর পানি আপনার ছিটিয়ে দিতে হবে বা শরীরে ঢেলে দিতে হবে, তাহলে ইনশাল্লাহ দূর হয়ে যাবে। এটা গেলো প্রথমটা। দ্বিতীয়টা হচ্ছে যে ছোট বাচ্চা বা এমন কেউ যে রুকিয়া করতে পারে না কিন্তু নজর লেগেছে, তো তার রুকিয়া আপনি করে দিতে পারেন এই দোয়া এবং সূরাগুলো পড়ে, তাকে ফু দিতে পারেন বা ফু দিয়ে সেই পানি খাওয়াতে পারেন। ঠিক আছে। আর 3 নাম্বার বলা হয়েছে যে জমি, তারপরে হচ্ছে গবাদি পশু, তারপরে ঘর বাড়ি, হ্যাঁ, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, এগুলোতে যদি নজর লাগে সেগুলো আপনি এই দোয়া পড়ে ফু দিতে পারেন। আর একটা হচ্ছে যে নিজের নজর লেগেছে আপনার, নিজের নজর লেগেছে এবং আপনি জানেন না কার, নিজের নজর নিজের লাগতে পারে, অন্য ফ্যামিলি মেম্বার লাগতে পারে, আত্মীয় স্বজনের লাগতে পারে, বা দূরের কারো লাগতে পারে, আপনি জানেন না, কিন্তু নিজে নিজে এই এই সিমটম গুলো আপনার মধ্যে আছে। রুকিয়া এখানে বদনজরগ্রস্ত হলে যেই ধরনের সিমটম, লক্ষণ থাকার কথা, সেই ধরনের অনেকগুলো লক্ষণ আপনার মধ্যে আছে এবং এগুলো অস্বাভাবিক। হ্যাঁ, এরকম হওয়ার কথা না। তো তখন আপনি কি করতে পারেন, নিজের উপর নিজে রুকিয়া করতে পারেন। সেটার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে আহ এক হচ্ছে কোরআন পাঠ করা, রুকিয়ার আয়াতগুলো এবং সেগুলো শোনা, অডিও অডিও শোনা নিয়মিত, এবং আপনার কি বলে নিজে পাঠ করা। এই দুইটা আমল তো থাকবেই, পাশাপাশি রুকিয়ার গোসল করা। ঠিক আছে। তো সেই গোসলের পানিতে আপনি দুরুদ, এখানে দেওয়া আছে দরুদ, তারপর হচ্ছে ফাতিহা, সালাতের মধ্যে যে দরুদ পড়েন সেটাই পড়বেন। সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, 3 কুল মানে ইখলাস, ফালাক, নাস, এগুলো 7 বার পাঠ করবেন। এবং তারপরে আপনি পানিতে ফু দিবেন 1 বালতি পানিতে, এবং সেই পানি দিয়ে গোসল করবেন। আর রুকিয়ার যে আয়াতগুলো আছে, ঠিক আছে, কমন রুকিয়ার যে আয়াতগুলো আছে, সেই রুকিয়ার আয়াতগুলো সেগুলো বারবার পাঠ করবেন, তেলাওয়াত করবেন। আর এইখানে যে দোয়াগুলো আছে, এগুলো বিশেষ করে এই যে প্রথম, এটা আপনি আউযু দিয়ে পড়বেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। ঠিক আছে, এটা পড়বেন। তারপর হচ্ছে আপনার আহ এই যে আল্লাহুম্মা রব্বান নাস আযহিবিল বা, এই দোয়াগুলো পড়বেন। এগুলো পড়ে ইনশাআল্লাহ আহ, নিজে শরীরে ফু নিবেন। তারপর হচ্ছে সেগুলো পানিতে ফু দিয়ে খাবেন, গোসল করবেন, এবং নিয়মিত আপনি কোরআন তেলাওয়াত করবেন, এবং বিশেষ করে রুকিয়ার আয়াতগুলো শুনবেন। তো ইনশাল্লাহ আশা করা যায় আপনার যে সমস্যা সেগুলো থেকে আপনি মুক্ত পাবেন, মুক্তি 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 পেয়ে যাবেন ইনশাল্লাহ। এর পাশাপাশি অবশ্যই দেখেন, আমরা অনেক সময় নিজেরা অলস থাকি, নিজেরা দেখা যাচ্ছে কাজ করতে ভালো লাগে না, এই করতে ভালো লাগে না, খাবারের কারণে শরীর অসুস্থতা থাকে, কারণ আমাদের খাবারের ঠিক থাকে না, ঘুমের ঠিক থাকে না। তো এগুলো ন্যাচারালিও এমন অনেক সিমটম আপনার নিজের মধ্যে থাকতে পারে। এর মধ্যে এটা জরুরি না যে আপনার অবশ্যই কারো কি লাগছে, নজর লাগছে, কিন্তু নজর লাগাটা যেহেতু আপনার, এমন তো কোনো ডায়াগনোসিস মেশিন নাই যে আপনি দেখবেন চেক করে যে নজর আছে কিনা আছে না। এই কারণে সতর্কতা বশত আপনি কি করতে পারেন, রুকিয়া করতে পারেন। প্লাস হচ্ছে আপনার অবশ্যই লাইফ স্টাইল ঠিক করতে হবে। ঠিক আছে, আর্লি ঘুম, ঠিক মতো খাবার দাবার, ঠিক আছে, নিয়মিত ইবাদত বন্দেগি, কোরআন তেলাওয়াত, এই জিনিসগুলো করা। ঠিক আছে, এই জিনিসগুলোর মধ্যে থাকবেন, একটা রুটিন অনুযায়ী প্রতিদিন থাকবেন, দেখবেন ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে সব সমস্যার। হ্যাঁ, আর তারপরে যদি সমস্যা হয় তাহলে অবশ্যই এই জিনিসগুলোর আমল করবেন, তাহলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে।
আর বদনজর থেকে বাঁচতে হলে প্রতিদিন সকাল সন্ধ্যার দোয়াগুলো, এগুলো তো বদনজর লাগুক না লাগুক সর্বাবস্থায়, এই যে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, তারপরে হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি কি বলে মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা, এটা কিন্তু প্রতিদিন পড়ার কথা আমাদের। এখন আপনি পড়েন না, এই কারণেই তো সমস্যার সৃষ্টি হয়। ঠিক আছে, তো সকাল সন্ধ্যার জিকির প্রতিদিন, সকাল বিকালের দোয়াগুলো এগুলো প্রতিদিন পড়তে হবে, সকল গুনাহ থেকে বাঁচতে হবে। ঠিক আছে, আপনি আহ কি বলে পর্দা করেন না, পর্দা মেনটেন করেন না, ফরজ আমল তরক করেন, তাহলে দেখা যাচ্ছে যে তো আপনি অটোমেটিকই আপনি আল্লাহর জিম্মা থেকে বের হয়ে গেলেন, আল্লাহর থেকে বের হয়ে গেলেন, ঠিক আছে, প্রোটেকশন থেকে বের হয়ে গেলেন। তো তখন তো আপনার যে কোনো ক্ষতি হতে পারে। ঠিক আছে, তারপরে হচ্ছে সূরা ফালাক নাস, এগুলো তো সকাল সন্ধ্যায় পড়তে হবে, এটা জানি আমরা। ঘুমে সকাল সন্ধ্যায় কেন, প্রত্যেক সালাতের পরে আয়াতুল কুরসি পড়া, তারপরে ঘুমাতে যাওয়ার আগে পড়া, এগুলো তো পড়তেই হবে। ঠিক আছে, তারপরে এই যে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা, এইটা অবশ্যই অবশ্যই এই দোয়াটা পড়তে হবে। ঠিক আছে, সকাল সন্ধ্যায়। তো এই জিনিসগুলো যদি আমরা আমরা নিয়মিত করি তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ এই ধরনের কোনো সমস্যা হবে না। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, অনেকের মধ্যে অনেক ধরনের শিরকি এবং কুসংস্কারাচ্ছন্ন আমল আছে, সেগুলো থেকে দূরে থাকতে হবে। অনেকে বদনজর বাঁচার জন্য বিভিন্ন ধরনের মানে এমন জিনিস করে, যেমন কি বলে আপনার বাচ্চাদের কপালে কালো টিপ দেয়। কালো টিপ দেওয়া সমস্যা না, সুন্দর দেখানোর জন্য আপনি দিতে পারেন, সেটা আলাদা ব্যাপার, কিন্তু অনেকে যদি নিয়ত থাকে যে এটা দিলে নজর লাগবে না, এটা কোত্থেকে পেয়েছেন আপনি? এটা তো কোরআন হাদিস, এটার কোনো দলিল নেই, তাই না? তো এই ধরনের বিষয়গুলো আপনি কি করবেন, এই ধরনের বিষয়গুলো থেকে আপনি আহ মানে দূরে থাকবেন। যেটার কোরআন এবং সহিহ হাদিসে কোনো প্রমাণ নেই এমন কোনো আমল, অনেক কিছু আছে হিন্দুয়ানি প্রথা আমরা আমাদের মধ্যে সমাজে চলে আসছে, তো সেই জিনিসগুলো থেকে দূরে থাকবেন। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। এখন একটা বিষয় বলে ক্লাস শেষ করব, সেটা হচ্ছে অনেকের কাছে অস্পষ্ট লাগতে পারে যে ভালো করে বুঝলাম না হয়তো বা সমস্যা। তো আপনার যেহেতু আহ এই যে আপনার কি বলে বদনজরের সমস্যাটা খুব ব্যাপক, তো এইটার জন্য এইটার জন্য আপনার আলাদা অ্যাপ আছে, হ্যাঁ, অ্যাপ বানিয়েছেন আমাদের এখানে বাংলাদেশ থেকে কয়েকটা অ্যাপ আছে যারা এই ব্যাপারগুলো নিয়ে কাজ করেন, রুকিয়ার বিষয় নিয়ে, বদনজরের পুরো বিষয় নিয়ে আলাদা একটা অ্যাপ আছে, আপনারা সেই অ্যাপটা ব্যবহার করতে পারেন। হ্যাঁ, তো একটা মিনিট। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিব যে কোন অ্যাপটা আপনারা ইউজ করবেন এটার জন্য। আচ্ছা, আমি মোবাইল থেকে একটু জয়েন করতেছি, আপনারা একটু স্ক্রিনে খেয়াল করেন। একটা অ্যাপ আছে যেটা হচ্ছে বদনজরের রুকিয়া, তারপর হচ্ছে আপনার ইভল আই, এরকম এক অ্যান্ড্রয়েড অ্যাপ আছে। এটার অবশ্য ইয়া ভার্সন নাই। ঠিক আছে, আপনার অ্যাপল ভার্সন মনে হয় এখনো বানায় না ওরা। তো এটা অ্যান্ড্রয়েড যারা ইউজ করেন তারা এটা ইউজ করতে পারবেন। ঠিক আছে, আপনার বদনজরের রুকিয়া, আর তার সাথে ইংলিশে লেখা আছে রুকিয়া ফর ইভল আই। এটা 12 MB সম্ভবত। তো আপনারা এটার ভেতরে যদি যান তাহলে এখানে দেখতে পাবেন
যে বদনজরের রুকিয়া লেখা উপরে এবং বিস্তারিত এখানে সবকিছু দেয়া আছে। হ্যাঁ, তো এখানে বদনজর সত্য কোরআন এবং হাদিসে কি আছে সেই ব্যাপারগুলো এখানে দেওয়া আছে। তারপরে আপনার আক্রান্ত হওয়ার লক্ষণ, এখানে দেখেন কি কি লক্ষণ থাকলে আপনি বুঝতে পারবেন যে বদনজরে আক্রান্ত হয়েছেন। তারপর হচ্ছে রুকিয়ার সংক্ষিপ্ত ইয়া দেওয়া আছে, যে সরি, আচ্ছা, তারপর হচ্ছে এখানে রুকিয়ার নিয়ম, এই যে আপনার চারটা পদ্ধতি যে আমরা পড়েছি এগুলো সবকিছু এখানে দেওয়া আছে। নজরের প্রথম চিকিৎসা পদ্ধতি, তো এখানে যদি যান আপনি এখানে দেখবেন যে ওই হাদিস উল্লেখ করা আছে এবং সেখানে কিছু টিপস দেওয়া আছে এবং কিভাবে করবেন সেই পদ্ধতি এখানে দেওয়া আছে। তারপর হচ্ছে দ্বিতীয় পদ্ধতি, দ্বিতীয় পদ্ধতি এখানে দেওয়া আছে। আমাদের এখানে একটা ইয়া আছে, রুকিয়া বিডি, আপনার ওদের একটা ওয়েবসাইট আছে যারা বাংলাদেশে রুকিয়া নিয়ে কাজ করে। তো তাদের ওয়েবসাইটে গিয়েও এখানে ডাউনলোড লিংক দেওয়া আছে যে আপনি কি কি অডিও শুনবেন এখানে, ঠিক আছে, কোন কোন বদনজরের জন্য কি কি অডিও শুনবেন, বদনজর রুকিয়া যে অডিও গুলো আপনার শোনা দরকার সেগুলো কিন্তু এই যে আপনার ব্লু কালারের যে ইয়াটা দেখছেন এই লিংকে গেলেই আপনি ওখান থেকে ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, আর এখানে যে পদ্ধতিগুলো দেওয়া আছে সেই পদ্ধতি অনুসরণ করলেই হবে। আর তৃতীয় এবং চতুর্থ পদ্ধতি এখানে দেওয়া আছে, এই দোয়াগুলো দেওয়া আছে। ঠিক আছে, তারপরে সেই বিষয়গুলো বিস্তারিত এখানে আছে, আপনারা সেটা করবেন। পাশাপাশি নজর থেকে বাঁচবেন যেভাবে, এটার এটার কিছু ইয়া দেওয়া আছে এখানে, ওদের ওয়েবসাইটের লিংক দেওয়া আছে, সেখানে ডিরেক্ট চলে যাবে এখানে আর কি। হ্যাঁ, পাশাপাশি হচ্ছে কারো যদি রুকিয়া সাপোর্ট দরকার হয় এখানে ওদের রুকিয়া সাপোর্ট গ্রুপে যোগাযোগ করলে ওরা সেই সাপোর্টও দেয়। তো এটা আমার কাছে মনে হয়েছে যে এটা একটা ভালো কাজ করছে ওরা। ঠিক আছে, তো আপনারা এটা ইউজ করতে পারেন, যারা অ্যান্ড্রয়েড ইউজ করেন তারা এই অ্যাপটা ইয়া করতে পারেন। আর হচ্ছে আমি এরকম আরো কিছু অ্যাপ হয়তো বা আছে, যারা আহ, বাংলা ভাষায় আর কিছু আছে কিনা আমি জানি না, তবে অবশ্যই ইংলিশে বা আরবিতে অনেক সুন্দর সুন্দর এরকম কাজ আছে। তো সেগুলো ইনশাল্লাহ যারা অ্যাপল ইউজ করেন তাদের জন্য কি করা যায়, কোন অ্যাপটা দেওয়া যায়, আমি সেটা একটু ইনশাল্লাহ গ্রুপে দিয়ে দিব। আমি একটু চেক করা রাখবো আমি আগে কিছু বিষয়। তো এই হচ্ছে বিষয় আমাদের। আগামীকাল থেকে যদি তারাবি হয় তাহলে তো আমরা ক্লাস করতে পারবো না, আমাদের অ্যাটলিস্ট আর একটা ক্লাস হওয়া দরকার ওভারঅল বিষয়টা র্যাপ করার জন্য। তো সেই ক্ষেত্রে আমি হয়তো আপনাদেরকে একটা ভিডিও রেকর্ড করে, মানে আমি নিজে ক্লাস করে সেটা আপনাদেরকে ভিডিও দিয়ে দিব ক্লাসের মধ্যে, যে ওভারঅল সকাল সন্ধ্যায় কি দোয়াগুলো আমরা পড়তে পারি সকল ধরনের সমস্যা থেকে বেঁচে থাকতে। এবং আহ, তো সেই বিষয়গুলো নিয়ে ওভারঅল আমরা খুবই হাফ হাফ অ্যান আওয়ারের একটা ক্লাস হবে ইনশাল্লাহ। আগামীকাল যদি তারাবি শুরু না হয় তাহলে তো আমাদের ক্লাস হবে শনিবার, কালকে আমরা ক্লাস করব। আর যদি আমার তারাবি শুরু হয়ে যায় বাংলাদেশে, তাহলে তো করতে পারবো না, সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা ভিডিও রেকর্ড করে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ, ওটা আমাদের 12 নম্বর ক্লাস হবে। তো ওইটাই শেষ ক্লাস হবে ইনশাল্লাহ। তো আশা করি যে আমাদের যতদূর ক্লাস হয়েছে আপনারা পুরো বিষয়টা যদি একটু আহ ভালো করে ভিডিওগুলো দেখেন, যে লেকচার শিট গুলো দেওয়া হয়েছে সেগুলো যদি একটু পড়ার চেষ্টা করেন, সেলফ অ্যাওয়ারনেসটা হলে অ্যাটলিস্ট তাহলে আমরা সার্থক আশা করি। ঠিক আছে, তারপরেও প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে যেই আপনাদের ইয়া দেওয়া হয়েছে, ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, সেই ইনস্ট্রাকশন অনুযায়ী যদি আপনারা চলেন আশা করি নিজেরাই নিজেদের সমস্যাগুলো দূর করতে সক্ষম হবেন। সবকিছুতেই রাকিব দেখতে হবে এটা জরুরি না, যতটা না যাওয়া যায় অন্য অন্য রাকির কাছে। কারণ আপনি তো যাচাই করতে গিয়ে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে যে রাকি যে যাকে দিয়ে আপনি দেখাবেন সে ভালো না খারাপ, তাই না? তো এই জন্য চেষ্টা করবেন নিজের জিনিস নিজে করার জন্য, যে আমলগুলো দেওয়া হলো, যে মানে যেই ইয়ার সমাধানের কথা বলা হলো সে অনুযায়ী আপনি আমল করেন। যে রুকিয়ার গোসলের কথা বলা হয়েছে, তারপর হচ্ছে পানি পড়া, পানি খাওয়ার কথা বলা হয়েছে, এমনকি অলিভ অয়েল বা তেল মাখার কথা বলা হয়েছে ওইভাবে যদি ফিজিক্যাল কোনো প্রবলেম থাকে, ব্যথা থাকে। তারপর হচ্ছে আপনার আহ আহ, কোরআন মানে ইসের আয়াতগুলো তেলাওয়াত করা নিয়মিত,
এবং শোনা, এর পিছে 2 ঘন্টা সময় দেওয়া, সেই বিষয়গুলোর কথা বলা হয়েছে। তো এইগুলো যদি আপনি নিয়মিত আমল করেন এবং আল্লাহর কাছে দোয়া করতে থাকেন সমস্যার জন্য, তাহলে তো আশা করা যায় ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। কিন্তু আপনি এইগুলোর মধ্যে কোনো কিছু না গিয়ে আপনি যদি মনে করেন যে একজন রাকি দরকার, সে রাকি আপনার সমস্যা দূর করে দিবে, তাহলে তো আপনার মানে আকীদাই সমস্যা হয়ে গেল, তাই না? রাকি তো সমস্যা দূর করতে পারবেন না। সমস্যা তো দূর করবে আল্লাহ, এবং সেটা সব থেকে বেটার হয় আপনি নিজে যদি আল্লাহর কাছে চান। আপনি তাহাজ্জুদে উঠে দোয়া করেন, ভোর রাতে উঠে আল্লাহর কাছে দোয়া করেন। আপনি সবসময় বেশি বেশি ইস্তেগফার করতে থাকেন, গুনাহ থেকে বিরত থাকেন, ঠিক আছে? বেশি বেশি নফল আদায় করেন, আল্লাহর কাছে দোয়া করেন, দুরূদ পাঠ করেন, ইস্তেগফার পাঠ করেন, প্লাস এই আমলগুলো করতে থাকেন, দেখেন ইনশাআল্লাহ সমস্যা দূর হয়ে যাবে। না, আমাদের সমস্যা হচ্ছে আমরা এগুলো কিছু করবো না, আমরা চাই রেডিমেড আমার একটা রাখি দেন, সে তার হাতে জাদু আছে, সে আমাদের সমস্যা দূর করে দিবে। এই চিন্তা তো পুরো শিরকি চিন্তা, ঠিক আছে? তো এটা তো, এই চিন্তা দিয়ে তো আর আপনি নিজেকে সমস্যা সমাধান করতে পারবেন না, উল্টা আরো আপনার আকীদায় সমস্যা হয়ে যাবে। তো এই চিন্তা করবেন না, চিন্তা করবেন নিজে কিভাবে আপনি দিনের পথে থাকবেন, এবং সকল সমস্যা সমাধানের মালিক আল্লাহ। দুয়ার উপরে কোনো ধরনের রুকিয়া নাই, দুয়ার উপরে কোনো চিকিৎসা নাই, দুয়ার উপরে কোনো ধরনের শেফা নাই, ব্যাস। এটাই বড় কথা। আপনি নিজের অন্তর থেকে যেভাবে আল্লাহর কাছে চেয়ে নিতে পারেন, প্রত্যেক রাতে শেষ অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা তো সবাই জানি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার খুব নিকটবর্তী, প্রথম আসমানে চলে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে আহ্বান করতে থাকে যে কার কি লাগবে বলো, কোন সমস্যা আছে তোমাদের, সে সমাধান আমার কাছে আছে, সমাধান চেয়ে নাও। রিজিকের সমস্যা, তাহলে অনেকে এই যে জিজ্ঞেস করেছেন রিজিকের সমস্যা, রিজিকের সমস্যার রিজিক বন্ধ থাকলে, রিজিক বন্ধ কি আবার? আপনি নিয়মিত ইসে আল্লাহর কাছে ভোর রাতে উঠে কান্নাকাটি করেন, আল্লাহ বলতেছেন যে রিজিক কার সমস্যা আসলে আমি সমাধান দিব। তা আমরা চাই যে না, আমাকে এমন একটা তাবিজ দেওয়া হবে, আমাকে এমন একটা ফু দেওয়া হবে, আমাকে এমন একটা মানুষ দেওয়া হবে যে যে সমস্যার সমাধান করে দেবে। এইটা তো সম্পূর্ণ শিরকি চিন্তা, এই জিনিসগুলো তো করা যাবে না। তো এই এই বিষয়টা, শিরিক, কুসংস্কার, তারপর হচ্ছে এই ধরনের নেগেটিভ বিষয়গুলো থেকে বের হয়ে আসাটাই হচ্ছে আমাদের এই কোর্সের মূল লক্ষ্য, ঠিক আছে? তো এইখানে আমরা পজিটিভলি চিন্তা করব, অস্থির হওয়ার কিছু নাই, ঠিক আছে? অস্থির হওয়ার কিছু নাই। তো এইটা আপনারা ইনশাল্লাহ, আহ আশা করি আপনারা ক্লাসগুলো থেকে উপকৃত হয়েছেন, এবং এগুলো যদি আপনারা যথাযথভাবে পালন করেন, আল্লাহর উপর ভরসা করেন, দোয়া করতে থাকেন, গুনাহ থেকে বেঁচে থাকেন, ইনশাল্লাহ সেই জিনিসগুলো আমাদের আমাদের ইনশাল্লাহ আসলে কোনো সমস্যা হবে না। আপনি সেই সেই জায়গা থেকে বের হয়ে আসতে পারবেন। প্লাস হচ্ছে সুস্থ লাইফ স্টাইল দরকার, হ্যাঁ, কমিটমেন্ট দরকার, অলসতাকে ঝেড়ে ফেলা, ঠিক আছে, একটা গোলকে ফোকাস করা, এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? লাইফে প্রেশার থাকবে, ঝামেলা থাকবে, সমস্যা থাকবে, শারীরিক প্রবলেম থাকবে, সবকিছুই থাকবে। আল্লাহর উপর ভরসা করে একজন মুমিন সামনের দিকে এগিয়ে যাবে, কখনোই মনোবল হারাবে না, এটাই তার কাজ, ভেঙে পড়া যাবে না। তো এগুলো খুব ইম্পর্টেন্ট বিষয়, ঠিক আছে? তো এইগুলোই খুব ইম্পর্টেন্ট বিষয়। তো আজকে আমাদের এখন যেহেতু একদম মানে আজকে শেষ ক্লাস হতে পারে, মানে লাইভ ইন্টারেক্টিভ ক্লাস, তো এই জন্য সংক্ষেপে যদি দুই একজন কারো কোশ্চেন থাকে একটু নিব, 4 মিনিট। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। উস্তাদ, এই যে আপনি আহ, বললেন রুকেয়ার হ্যাঁ হ্যাঁ আয়াত করে খায় পানি খেতেও হবে আবার গোসলও করতে হবে। হ্যাঁ, তো এটা কি আমাকে পানি আলাদা করে রুকিয়া করতে হবে আবার গোসলের জন্য, নাকি একবারই আয়াতগুলি পড়ে আমি ফু দিয়ে পারবো আবার গোসল? আলাদা করলে ভালো, কিন্তু আপনি যদি মনে করেন যে না, এটা আপনার জন্য কষ্টকর হয়ে যাচ্ছে, একসঙ্গে করতে পারেন, যে এটা খাবারের জন্য বানিয়েছেন ওইখান থেকে পানি নিয়েও আপনি গোসলে মিলাইতে পারেন। আচ্ছা, এই পানি যদি গরম করি তাহলে সমস্যা হবে? গরম করে রান্নার সময় বা তেল গরম করলে রান্না করার সময় যদি দেই, মানে কি জন্য গরম করবেন, কি জন্য? মানে দেখা যাচ্ছে পানি খাওয়ানোর সম্ভব না, আমাদের ডিরেক্ট টেপের লাইনে পানি খাই আমরা, তো রান্নার সময় দিয়ে দিলে আর কি সুবিধা হয় তেল বা পানিটা? বুঝতে পারলাম না আপনার কথা। না, বলছি যে আমাদের টেপের, আমরা ডিরেক্ট টেপের পানি খাই তো, দেখা যাচ্ছে রোগী যে তারা মডার্ন, তারা সব পানি টানি খাওয়া বিশ্বাস করে না, কিন্তু আমি তো বুঝতেছি সে রোগী। তো আমি যদি রান্নার মধ্যে পানিটা দিয়ে দেই বা তেলটা দিয়ে দেই, সেক্ষেত্রে কি এটা কি হবে? এইগুলার অধিকাংশ আপনার বিষয় হচ্ছে, সমাধান হচ্ছে মূলত বিশ্বাসের সাথে সম্পৃক্ত, বুঝতে পারছেন ব্যাপারটা? তো এটা খুব মুশকিল ওইভাবে কাজ করা, মানে এটা কতটুকু কাজ করে আমি জানি না, বাকি আপনি করতে পারেন, ট্রাই করতে পারেন, অথবা এমনি আপনি গ্লাসে পানি খাওয়াইতে পারেন, যখন
সে কোনো পানি চাচ্ছে, আপনি পানি দিচ্ছেন তাকে, ওইটা হলে ভালো। ঠিক আছে, রান্নায় এই জিনিসগুলো ইউজ না করাই ভালো। আর একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে ঘরে যেমন বাচ্চাদের খেলনা, এখন খেলনা সবকিছু তো ছবি টবি থাকে, বা খেলনাগুলো পুতুল থাকে, হাঁস মুরগি এরকম টাইপের। তো এগুলো থাকলে কি ঘরে ঢুকাইয়া করা যাবে? করবেন, এখন ওইগুলো থেকে যতটা দূরে থাকা যায়। আসলে আমরা এমন একটা সিচুয়েশনে আসছি যে কি বলবো আর, মানে প্রত্যেকটা ক্ষেত্রে এই ছবি টবি দেওয়া থাকে, যতটা দূরে থাকা যায়। কারণ সুস্পষ্ট হাদিস আছে এর বিপরীতে, এই ধরনের প্রাণীর ছবি টবি থাকলে রহমতের ফেরেশতা আসে না। এখন আমরাও এমন একটা অবস্থায় হয়ে গেছি নিরুপায়। আপনি বই কিনবেন, বইয়ের মধ্যে ছবি। আপনি বাচ্চার একটা এমনকি ইউরিন ম্যাট কিনবেন, সেই ম্যাটের মধ্যে পুতুলের ছবি থাকে। তাই না, কিছু করার নাই। এখন যতটুকু সতর্কতামূলক পারা যায় আপনি করবেন আর কি। হ্যাঁ, তো বাচ্চাকে ওই বাচ্চার ধরনের খেলনাগুলো খেলনা পুতুল থাকে খেলনা দেওয়াও, ওগুলো। যেগুলো ওই ধরনের মানে ইয়া থাকে না, আকৃতি না থাকে আর, এই ধরনের খেলনা দিবেন, গাড়ি টাড়ি এগুলো দিবেন। যে পুতুল আছে সেগুলো না দেওয়া ভালো। আসসালামু আর আলাইকুম। ওস্তাদ ওস্তাদ, ওই যে অন্য প্রবলেম গুলা ডায়াগনোসিস এর, যে ধরেন জাদু তে প্রবলেম আছে কিনা, জিন প্রবলেম আছে কিনা, ডায়াগনোসিস এর যে অডিও শুনতে বলেছেন, ওইগুলার লিংক কি আপনি দিবেন এতে গ্রুপে? হ্যাঁ 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 হ্যাঁ, আমি পুরা দিব ইনশাল্লাহ, সবগুলোই দিয়ে দিব। জি। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। রুকায়ার যে আয়াতগুলো তো নিজে পড়বো, কিন্তু ধরেন যেগুলা স্পেসিফিক ভাবে বলে দিয়েছেন সূরা আরাফ, সূরা তো, ওই আয়াতগুলা কি যে কোনো কারীর তেলাওয়াত শুনলে হবে, নাকি যারা হচ্ছে রাকি তাদেরই তেলাওয়াত না না শুনতে না, যে হবে? কোনো আয়াত শুনলেই হবে, যে কোনো আয়াত আপনি যার তেলাওয়াত ভালো লাগে সেটাই শুনতে পারবেন। আচ্ছা, আমরা তো জানি না যে আমাদের কারো সমস্যা আছে কিনা। এখন আমি বা আমার বাচ্চাদের, আমি কি এগুলা একবার শুনে ওই যে সিমটম মেলে কিনা এটা যাচাই করব, শুনেন, নাকি মাঝে? আপনার পার্সোনাল লাইফে যদি কোনো সমস্যা না থাকে, আপনি যদি সমস্যা ফিল না করেন, তাহলে তো আলাদা টেনশন নেওয়ার কিছু নাই। আপনি সকাল সন্ধ্যার আমল করবেন, নিয়মিত কোরআন পড়া দরকার সেটা পড়বেন। আলাদা রুকিয়া করার কিছু নাই এখানে। রুকিয়া তখন যখন আপনি ফিল করতেছেন আপনার এই সমস্যা হচ্ছে, আপনি ম্যাচ আপ করতে পারছেন না, মেডিকেল ট্রিটমেন্টে ধরা পড়ছে না, তখন হচ্ছে আপনি রুকিয়া। আপনি আন্দাজে আমি ভালো আছি, দরকার আছে আমার ঝামেলা করার? আপনি আপনি কোরআন তেলাওয়াত করবেন সকাল সন্ধ্যায়, আপনি সেটা তো আপনার আমাদের প্রত্যেকেরই করা উচিত, প্রতিদিন কোরআন তেলাওয়াত করা উচিত, সকাল সন্ধ্যার জিকির গুলো করা উচিত, সূরাগুলো পাঠ হুজুর, করা উচিত, সেগুলো তো হুজুর, করবেন। কিন্তু ওইটা আলাদা আসসালামু আলাদা আলাইকুম হুজুর। প্যারা নেওয়ার দরকার নেই। জি জি, আমি বলছি যে যে সকাল সন্ধ্যার মাসনুন দোয়াগুলি ওগুলো পড়তে হবে, তাই না হুজুর? জি জি, কি বললেন? যে সকাল সন্ধ্যার যে মাসনুন দোয়াগুলি আছে হ্যাঁ, সকাল সন্ধ্যা, ওইগুলো পড়লেই তো আল্লাহর রহমতে অনেক জি জি, আমি সব থেকে ইনশাল্লাহ এই রক্ষা যে পাবো। নেক্সট ডে আগামী যে ক্লাসের ভিডিওটা বানাবো, বা আগামীকাল যদি তারাবি না হয় আমরা যে ক্লাসটা করব, সেটা এটার উপরই থাকবে, যে জি ওভারঅল আমরা কিভাবে নিজেদেরকে শয়তান, জিন, অন্যান্য মানুষের প্রভাব থেকে মুক্ত রাখতে পারি, ওভারঅল আমরা কি করতে পারি, সেটা জি ইনশাল্লাহ হুজুর, ওটা হলে খুবই জি ভালো জি, হয়, ওইটা কারণ ওটা ইনশাল্লাহ যদি আমরা লাস্টের ক্লাসটা ওটা থাকবে। জি জি নিয়মিত আমল করতে পারলে তো জি আমরা জি জি অনেক কিছু থেকে রক্ষা পাবো। জি জি, ওগুলো দেখা যাচ্ছে যে ওগুলো নিয়মিত যদি আমরা পালন করি, তাহলে কেউ যদি কেউ যদি সমস্যা আক্রান্ত থাকেন তাও আস্তে আস্তে দূর হয়ে যাবে। আর যদি কেউ আক্রান্ত না থাকেন তাও প্রোটেক্টেড থাকবেন ইনশাল্লাহ। জি হুজুর, আমার আমার মেয়েটা হুজুর আমেরিকাতে থাকে। জি হুজুর, তো ওর এখন মানসিক সমস্যা নাকি ওখানকার ডক্টররা বলছে। আমি এখন বলি যে তুমি ওগুলা না করে নামাজ ইবাদত বেশি করে করো, আর মানে এগুলো বলি, কিন্তু সেও আর বিশ্বাস করে না। সে বলে যে এগুলোতে কাজ হবে কি, এমনি নামাজ পড়ে 5 ওয়াক্ত, কিন্তু ওইভাবে যেগুলো আমল করবে ওটাও সে ওইভাবে ডক্টররা মাথায় ঢুকে দিছে যে না আপনার মানে মেন্টাল ইয়ে আছে, অতএব আপনার এটা চিকিৎসা করতে হবে। এখন আমি মানে এখান থেকে যদি ওর জন্য দোয়া করি হুজুর, তাহলে কি মা হয়ে আমার দোয়াটা কবুল হবে ওর জন্য, যেহেতু ও করছেন ওইভাবে? মা হয়ে দোয়া কবুল তো অবশ্যই হবে, আল্লাহ কোনো না কোনো ভাবে আপনার দোয়া কবুল করবে, আপনার দোয়ার ইফেক্ট অবশ্যই থাকবে। বাকি জি সে যেহেতু করতেছে না, এখন কি করবেন? আর তাকে বোঝানোর চেষ্টা করেন, যেহেতু মানে রুকিয়া বলে বলার দরকার নাই, বলেন যে তুমি এই দোয়াগুলো পড়ো, এই কোরআনের আয়াতগুলো বেশি বেশি পড়ো, এই সূরাগুলো সকাল সন্ধ্যায় বেশি করে পড়ো। আর ও ইয়া থাকো, ঘুমাতে যাওয়ার পূর্বে আয়াতুল কুরসি, এভাবে বলেন। আলাদা যে এটাকে রুকিয়া হিসেবে ওভাবে কিছু বলার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা আসসালামু আলাইকুম হুজুর। হ্যালো। জি জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা হুজুর, আমি একটু বলতে চাচ্ছিলাম, আমার দুইটা বেবি, একটা হচ্ছে 7 বছরের, একটা হচ্ছে 2 বছরের। তো আমি যখন রুকাইয়ার আয়াতগুলো পড়বো, তো আমার রুকাইয়ার কার্ডের মধ্যে লেখা আছে মানে নিজের ক্ষেত্রে একরকম, আর মানে মানে অন্য ছেলে বা মেয়ের ক্ষেত্রে অন্যরকম।
তো সেটা স্টার্টিংটা কিভাবে হবে হুজুর? কোন দোয়ার কথা বলছেন স্পেসিফিক ভাবে? রুকাইয়ার যেটা ও যে অন্যদের ক্ষেত্রে লেখা আছে যে হুজুর উ ই না নুক উ ই দুকা, আর এখানে লেখা আছে আহ ওয়াইজুকা, হ্যাঁ। ওয়াইজুকা, সরি একটা হুজুর। আমরা এই আর যে আউযু বলি হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি আউযু, জি জি জি, আউযু মানে হচ্ছে যদি আপনি নিজের জন্য পড়েন তখন বলবেন আউযু। যেমন আমরা উজু, আউযু আচ্ছা বিল্লাহি আচ্ছা। মিনাশ শাইতানির আর রাজিম। আমার বাচ্চাদের ক্ষেত্রে আর যদি হুজুর, বাচ্চাদের ওরা জন্য তো বা বাচ্চা অন্য কারোর পড়তে জন্য পারবে বলেন না। তখন ওয়াইজু বলবেন, ওয়াইজু বলবেন। এই আর কি। ওইজু। হ্যাঁ, ওইটাই আজকে তো দেখিয়ে দিলাম আপনাদেরকে যে আচ্ছা আচ্ছা, হুজুর, ঠিক আছে। মানে মেয়ে হলে আচ্ছা উইজ কি, তাই হ্যাঁ, না? উইজু আর কি, ছেলে হলে ছেলে হলে উইজু উইজু উইজুকা, কা একাধিক হলে উইজুকুম। কুম। উইজুকুম। আচ্ছা, মেয়েদের ক্ষেত্রে হুজুর উইজুকুম, দুইটা মেয়ে। কি কি না, মেয়েদের ক্ষেত্রে উইজু কি আপু? না না না, শোনেন আমার কথা, শুনে নাই এখানে আপনি এইগুলাতে এটা কোনো বড় ধরনের প্রবলেম না। যেমন আমরা এই যে আচ্ছা, আসসালামু আলাইকুম বলি না, জি জি আমরা তো জি একজনের সঙ্গে দেখা হলো আসসালামু আলাইকুম বলি, তাই না? কিন্তু জি কুম হুজুর। মানে তো তোমরা, আপনারা, তাহলে আসসালামু আলাইকুম শব্দের অর্থ হচ্ছে আপনাদের উপর শান্তি বর্ষিত, কিন্তু আমি তো একজনের ক্ষেত্রে বলতেছি আসসালামু আলাইকুম। তো এটা কোনো সমস্যা না, ঠিক আছে? আপনি সকলের ক্ষেত্রেই কুম বলতে পারেন, একজনের ক্ষেত্রে একাধিক, সবার ক্ষেত্রেই বলতে পারেন, সমস্যা নাই। ঠিক আছে, ওটা কোনো বড় ধরনের প্রবলেম না। ঠিক আছে হুজুর। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। আহ হ্যালো, জি জি জি। শুনতে পাচ্ছি? আচ্ছা, মেয়েদের আর কি রুকাইয়া শুরুর পর যদি শরীর খারাপ হয়ে যায়, সেক্ষেত্রে তখন কি করব? শুধু মাসনুন আমলগুলো করব? হ্যাঁ, শুধু মাসনুন আমলগুলো করবেন। আর ওই আয়াতগুলো পড়তে পারেন যেগুলো দোয়ার দোয়া আছে যে আয়াতগুলোতে, ঠিক আছে? যেমন সূরা ফালাকটা আপনি পড়তে পারেন, নাস পড়তে পারেন, কিন্তু আহ, ইখলাস পড়তে পারবেন না। ঠিক আছে। ইখলাস পড়তে পারবো না? আর হ্যাঁ বাকারার শেষ দুই আচ্ছা, আয়াত পড়া এটার যাবে? কি কোনো গাইডলাইন আছে? হ্যাঁ, এটার গাইডলাইন আছে। আরেকটা জিনিস আমার জানা ছিল, মনে করেন আমার ফোনে আমি কোরআন শরীফের ছবি তুলে রাখছি, তো সেই ক্ষেত্রে কি ওই ছবি দেখে পড়তে পারবো তিলাওয়াত? মানে শরীর খারাপ যখন হবে তখন তার কোরআন শরীফ ধরে দেখেন, পড়তে আমি পারবো না। আমাকে যদি জিজ্ঞেস করেন আমি বলবো যে আপনি তিলাওয়াত করতে পারবেন না, তো ধরতেও পারবেন না, তেলাওয়াত করতে পারবেন না। ঠিক আছে। কিছু আচ্ছা, স্কলার বলেন, কিন্তু আমার মনে হয় যে সেটা সঠিক সঠিক না। এটা এটা একটা ইখতিলাফি মাসালা, আগে আপনাদের বলেছি যে পিরিয়ড চলাকালীন অবস্থায় কোরআন পড়া যাবে কি যাবে না, এটা একটা ইখতিলাফি মাসালা। ঠিক আছে। কিন্তু যেই কার মানে স্কলারদের দুইটা ভাগ আছে আর কি, হ্যাঁ। তো যারা বলেন যে পড়া যাবে তবে ধরা যাবে না, আমার কাছে মনে হয় না যে তাদের আর্গুমেন্ট আসলে ভ্যালিড, এবং তারা আপনার মানে এটা দলিলটা খুবই স্ট্রং। সরাসরি যেখানে হাদিসের মধ্যে আছে, হাইদ শব্দটা উল্লেখ করা আছে যে পড়তে পারবে না, সেই ক্ষেত্রে। আচ্ছা, আমি আরেকটা জিনিস করতে চাচ্ছিলাম। মনে করেন আমি 5 লিটার পানি একবারে তৈরি করলাম রুকাইয়ার জন্য, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সেই পানিটা কি আমি গোসলের পানিতে মিশিয়ে মিশিয়ে ইউজ করতে পারবো? মানে পারবেন একটু একটু পারবেন করে আমি মিশালাম। পারবেন পারবেন। তাহলে তবে উত্তম হচ্ছে, দেখেন, যত বেশি পড়া হবে তত ভালো। আপনি যদি আলাদা করে পড়তে পারেন ভালো, আর যদি ওটার সাথে মিশাতেও চান তাও হবে এনাফ ইনশাল্লাহ। ঠিক জি আছে। হুজুর, হুজুর। এখন নতুন স্কলারসরা বলতেছে যে আমরা যে দুয়া কুনুত পড়ি বেতের নামাজে, এটা নাকি না পড়লেও হয়। এটা দেখেন, ফিকহি বিষয়গুলোর উপর ডিপেন্ড করছে যে আপনি কোন স্কুল অফ থট ফলো করছেন বা কাকে ফলো করছেন। আমি একাধিক তো ছোটবেলা থেকে একাধিক হুজুর শুনে আসছি না যে না, এটা শুনেন, পড়তে হয়। একাধিক মত থাকলে একটা রাইট বাকি সব ভুল, ব্যাপারটা এরকম না। অনেক ক্ষেত্রে হইতে পারে যে না, দুইটাই রাইট। এখন ডিপেন্ড করতেছে যে আপনি কোনটা ফলো করছেন, সেই অনুযায়ী ফলো করে যান, সমস্যা নেই। আচ্ছা, আরেকটা জিনিস ছিল, মানে মেয়েদের যে পর্দার বিধানটা একটু কি ক্লিয়ার করবেন? মনে করেন অনেকে মুখ ঢাকে, অনেকে মুখ ঢাকে না, সেক্ষেত্রে এটাও আম, বললাম আ- যে এটা একটা ইখতিলাফ বিষয়। বাকি হচ্ছে যে আহ মানে আমি যদি রুকাইয়া শুরু করি তাহলে তো আমাকে প্রপার কি মানে মুখ যদি আমি না ঢাকি, বাকি আমি সবভাবে করলাম, শোনেন, পর্দা করলাম, ওটা আমাকে ঠিক হবে? জিজ্ঞেস করলে তো আমি যেটা মনে করি সেটা বলবো, তাই না? আবার আরেকজন হুজুরকে জিজ্ঞেস করবেন, তিনি যেটা মনে করেন সেটা বলবেন। এটা তো অ্যাবসলিউট কোনো কিছু না যে নবী তো নাই যে আপনি আল্লাহ নবীকে জিজ্ঞেস করতে পারছেন এই সময়। কুরআন এবং হাদিস গবেষণা করে কেউ এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন, কেউ এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। এখন যাকে জিজ্ঞেস করবেন সে কি মত পোষণ করে আপনাকে সেটা বলবে। যেমন আমি বলবো যে হ্যাঁ, মুখ ঢাকতে হবে, মুখ ঢাকা ছাড়া আপনার পরিপূর্ণ পর্দা হবে না। ঠিক আছে। তা আমার রিসার্চ এটা বলে, বা আমি কি বলে যতটুকু লেখাপড়া করছি আমার কাছে এটা মনে হয়। আচ্ছা, অবশ্যই এর মানে এই না যে আসসালামু একজন আলাইকুম হুজুর। পর্দাহীন মহিলা আর যে শুধুমাত্র মুখ খোলা রাখে দুজনে এক, এটা কখনই না। কিন্তু পরিপূর্ণ পর্দার
যদি আপনি করতে চান অবশ্যই আপনার মুখ ঢেকে রাখতে হবে, বিশেষ করে বর্তমান সময়ের জন্য এটা অনেক বেশি প্রযোজ্য। এই আর কি বিষয়। আসসালামু আলাইকুম হুজুর। ওই রুকায়ার আয়াত পড়ে যে তেলে অলিভ অয়েল তেলে ফু দেওয়ার কথা বলেছেন, জি এখানে কি অলিভ অয়েল ছাড়া অন্য যে কোনো তেলে ফু দেওয়া যাবে? যাবে, তবে অলিভ অয়েলের ব্যাপারটা মানে যেহেতু কোরআন এবং হাদিসে অলিভ অয়েলের কথা অনেক এসেছে এবং এটা আলাদা ধর্মীয় দিক থেকে গুরুত্ব আছে, এটা হলে ভালো আর কি। আচ্ছা, জি আরেকটা জিনিস, এই যে বড়ই পাতা গুঁড়া করে যে দিতে বলেছিলেন, এখন বড়ই পাতা আমার কাছে মনে করেন নাই, তাহলে আমি সেক্ষেত্রে কি আর করব? একটা বলেছিলাম যে কর্পূর আছে একটা জিনিস, হ্যাঁ ওটা পাওয়া যায়। কর্পূরও তো আসলে নাই। এখন না পেলে আপনি এমনি গোসল করবেন, এটা জরুরি না হলে ভালো, এমনি পানি দিয়ে গোসল করবেন না। আর বড়ই পাতা যদি জোগাড় করি সেক্ষেত্রে সেটা শুকায় পরে গুঁড়া করতে হবে? কিভাবে গুঁড়া করবেন পদ্ধতি সেটা আপনাদের উপর ছেড়ে দিলাম, ওইটার জন্য আর আলাদা ইনস্ট্রাকশন না নেই। ঠিক আছে, আজকে এ পর্যন্তই থাকবে, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আরেকটা বিষয় হচ্ছে আমাদের রামাদান থেকে কিন্তু 30th পারা একটু কথা বলতে কোরআনের চাচ্ছি। কোরআনের 30 নং পারা আম্মা পারার কোর্স শুরু হচ্ছে, ঠিক আছে? তরজমা, তাফসির এবং যতটুকু হিফজ করতে পারেন ইনশাল্লাহ। তো আমাদের প্রতিদিন ক্লাস শুক্রবার বাদে সকাল উস্তাদ জি, আপনি 9টায়। কি এই ক্লাসটা নেবেন? হ্যাঁ আমি নিব। কোরআন এটা 30 কবে থেকে পারার শুরু তাফসির হবে? খুব ইম্পর্টেন্ট বিষয়। এক রোজা থেকে জি শুরু হবে, জি। এক রোজা থেকে শুরু হবে ইনশাল্লাহ। শুধুমাত্র আচ্ছা, শুক্রবার ব্যতীত বাকি 6 দিনই সকাল 9টায়। রেজিস্ট্রেশন ফর্ম আছে আমার গ্রুপে দেওয়া আছে, হ্যাঁ দিয়ে দিব, আপনারা click করবেন ফি ইনশাল্লাহ। দিয়ে দিব ইনশাল্লাহ। আচ্ছা, আমাদের পরবর্তীতে রুকাইয়া সংক্রান্ত কোনো যদি সমস্যা হয়, মানে কোনো কোয়েশ্চেন যদি থেকে যায়, সেটা কার কাছ থেকে জেনে নিব? মানে কিভাবে যোগাযোগ করব? আমাদের যে এটাও ঠিক নাম্বার কথা। আছে এই নাম্বারেই যোগাযোগ করতে পারেন, আমাদের দ্বারা যদি সম্ভব হয় আমরা হেল্প করব, সাজেশন দেওয়ার দরকার হলে। আর যদি আমাদের এটা বিয়ন্ড আওয়ার ক্যাপাবিলিটি হয় তাহলে আমরা ইনশাল্লাহ রেফার করবো অন্য কাউকে। ঠিক আছে আচ্ছা, হুজুর আসসালামু আলাইকুম, আমার একটা কোশ্চেন ছিল। জি আম্মা পাড়ার যে আমি দেশের বাইরে থাকি, আম্মা জি। পাড়ার ক্লাসটা তো সকাল, আমাদের এখানে তখন রাত মানে সকাল 9টা, তো ওই টাইমে তো আমাদের কাজ থাকে, সেটার কি কোনো অডিও যদি দিতে হ্যাঁ পারেন এগুলো তাহলে সবই ভালো হতো। রেকর্ড থাকবে, আপনারা ক্লাস না করতে পারলেও লাইভ পরে রেকর্ড দেখতে পারবেন। আচ্ছা হুজুর, আসসালামু আলাইকুম। ওস্তাদ আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম। ওস্তাদ বলছি যে এটা কোনো এক্সাম হবে, কিসের? মানে কোর্সটার শেষের দিকে? মানে আমাদের এই রুকিয়া কোর্সের হ্যাঁ হ্যাঁ, নাকি রুকিয়া আম্মা? করছে। না না এই এগুলো রুকিয়া। না না না। আচ্ছা, ওকে ঠিক আছে, তাহলে ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য, সবার জন্য। আমাদের জন্য। আর জি রমাদান হুজুর। সবার ভালো কাটুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে রমাদানে পরিপূর্ণভাবে দ্বীনের উপর অটল থাকার এবং যথাযথভাবে আমল করার তৌফিক দান করুন। একে অপরের প্রতি দোয়া করবেন, একে অপরকে ক্ষমা করে দিবেন। আর সবার জি আগে হুজুর। মানে সবাই বিনয়ী হওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বিনয়ী মানুষের প্রতি আল্লাহর আলাদা রহমত থাকে, ঠিক আছে? আর যারা অ্যারোগেন্ট টাইপের হয় এদের প্রতি যতই নামাজ রোজা করুক না কেন এদের প্রতি আল্লাহর একটা ইয়া থাকে, ঠিক আছে, ক্ষোভ থাকে। তো সুতরাং অহংকারী না হওয়া, প্রত্যেকটা ক্ষেত্রে বিনয়ী হওয়া, বিশেষ করে রমাদান মাস কারো সাথেই যেন জি আমরা উঁচু গলায় কথা বলতে না হয়। সেটা আমাদের ফ্যামিলি মেম্বার হোক, কাজের লোক হোক, হেল্পিং হ্যান্ড হোক, আত্মীয় স্বজন হোক, ভালো ব্যবহার করা, সাদাকার উপরে থাকা, নফল সালাতের উপর থাকা, তারপর হচ্ছে প্রত্যেকটা সময় ইবাদতে কাটানো, সেভাবে যেন আমরা কাটি। তো দোয়া করবেন সবাই। আর আমার জি থেকে যদি হুজুর। কোনো ভুল ত্রুটি জি হয়ে হুজুর, থাকে বলবেন। মাফ আসসালামু করে আলাইকুম। দিবেন আপনারা। আমার থেকে জি যদি কোনো হুজুর, ভুল ত্রুটি প্রকাশ পাই, অনেক মানে সময় ক্লাস আপনিও নিতে মাত্র পারিনি হবেন যথাযথভাবে, হুজুর, তো ক্ষমা সেই করে ক্ষেত্রে দিবেন আপনারা ক্ষমা হুজুর, সুন্দর হয়তো ভুল দৃষ্টিতে দেখবেন ভ্রান্তি হয়ে ইনশাআল্লাহ। থাকে। ঠিক আর আছে, আমার আল্লাহ মেয়ের হাফেজ। নাম হুজুর, আসসালামু ও আলাইকুম আমাদের ওয়া দোয়া রাহমাতুল্লাহি করেন। ওয়া বারাকাতুহু। রিদওয়ানা ফারাহ খান আমার মেয়ের নাম হুজুর, একটু নাম দিয়ে আপনি একটু আল্লাহর দরবারে দোয়া করেন সবার একটু। জন্য দোয়া করি, জি অবশ্যই। জি, ঠিক আছে, আমার আল্লাহ মেয়ের হাফেজ। নাম হচ্ছে রিদওয়ানা ফারাহ খান, একটু আল্লাহর ইনশাআল্লাহ দরবারে দোয়া ইনশাআল্লাহ। করেন। জি হুজুর, আসসালামু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া রাহমাতুল্লাহ।